নমস্কার, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আজকের রেসিপিটি শুরু করছি। আজ আমি আপনাদের সাথে ডিম রোস্ট রেসিপি শেয়ার করব। তার জন্য ডিমগুলোকে প্রথমে আমি সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পরে ডিমগুলোকে আমি এভাবে ছুরি দিয়ে চিড়ে দিচ্ছি, যাতে এর মধ্যে তেল মশলা ভালো করে ঢোকে। এখন আমি কড়াই গরম করার পরে দিয়ে দিচ্ছি এর মধ্যে সাদা তেল, দিয়ে দিচ্ছি লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে ডিমগুলো আমি ভেজে নেব। সাদা তেল দিয়ে সবসময় রোস্ট করতে হয়। রোস্ট কখনো সরিষার তেল দিয়ে করতে নেই। হালকা ব্রাউন করে ভেজে আমি ডিমগুলো নামিয়ে নেব। খুব বেশি ভাজবো না, বেশি ভাজলে শক্ত হয়ে যাবে ডিমগুলো। ডিমগুলো নামিয়ে নিচ্ছি। এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি তেজপাতা ফোড়ন। তেজপাতাগুলো হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে আছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 5-6টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো খুব বেশি ভাজি করা যাবে না, নিচে যাতে পুড়ে না যায় তার জন্য নাড়তে থাকতে হবে। দেখুন, এরকম ভাজি করার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদার পেস্ট। এরপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা পেস্ট। লবণ দিয়ে দিলাম। এবার মিডিয়াম টু লো ফ্লেমে কিছু সময় যাবত মশলাটাকে আমি কষিয়ে নেব। কাঁচা লঙ্কার মধ্যে 80% পাকা লঙ্কা ছিল, তার জন্য পেস্টটিকে এরকম লাল দেখাচ্ছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো, ভাজা ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি। কিছু সময় নেড়ে চেড়ে দিয়ে দেব গরম জল। গরম জল দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে হবে। তরকারির স্বাদ অনেকটা নির্ভর করে মশলা কষানোর উপর, তাই মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। আপনারা ফুলকপির রোস্ট, চিকেন রোস্ট, অনেক রোস্ট খেয়েছেন। এভাবে ডিম রোস্ট বাড়িতে করে দেখুন, দুর্দান্ত স্বাদের হয়। মশলা আমার কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার একটি পেস্ট তৈরি করে নিচ্ছি কাজু বাদাম, চারমগজ আর টক দই দিয়ে। এই ডিম রোস্ট সাদা ভাত, বাসন্তী পোলাও, ফ্রায়েড রাইসের সাথে পরিবেশন করা যায়। এবার এর মধ্যে আমি যে পেস্টটি করেছি সেটি দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেম একদম লোয়ে রাখতে হবে। এই সময় গ্যাসের ফ্লেম হাই রাখা যাবে না, তাহলে টক দই ফেটে যেতে পারে। আর এরকম নাড়তে থাকতে হবে। দিয়ে দিলাম গরম জল। মশলাটাকে বেশ কিছু সময় যাবত এভাবে কষিয়ে নিচ্ছি। তেল ছেড়ে দিয়েছে, এবার দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এবার একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। রেসিপিটি দুর্দান্ত টেস্টি হয়েছিল। এভাবে বাড়িতে আপনারা একবার ট্রাই করুন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন প্লিজ। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচের 1 চামচ চিনি। চিনি অবশ্যই দিতে হবে, এই রোস্টের টেস্ট হয় টক, মিষ্টি, ঝাল ঝাল। এবার মিক্সিং জার ধোয়া জল দিয়ে দিলাম। এবার হাই ফ্লেমে আমি এটিকে বেশ কিছু সময় যাবত জাল দিয়ে নেব।
বাড়িতে এটা অবশ্যই আপনারা একবার তৈরি করুন। এটি বাচ্চা থেকে বয়স্ক সবাই খুবই পছন্দ করবে। তৈরি হয়ে গেছে আমার ডিম রোস্ট। এখন আমি এটিকে নামিয়ে গরম গরম ফ্রায়েড রাইসের সাথে পরিবেশন করব। আজ এ পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। আপনাদের সবাইকে ধন্যবাদ।